আজিমপুর মাদ্রাসা ফয়জুল উলুমের সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কিতাব পবিত্র কোরআনের তেলাওয়াতের এই মজলিসে বসবার তৌফিক দিয়েছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, উদ্বোধনী সবক হবে ইনশাআল্লাহ। আরো উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা করবেন। আমি সংক্ষিপ্ত দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের মাবুদ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সকলকেই সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আল্লাহ পাক অফুরন্ত নেয়ামত দান করেছেন। যেমনি ভাবে আপনার আমার দেহের মধ্যে অনেক নেয়ামত দিয়েছেন, তেমনি ভাবে সারা পৃথিবীর সমস্ত কিছু আপনার আর আমার সেবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার দেহের দিকে যদি আমি তাকাই, আল্লাহ পাক আমাকে কত নেয়ামত দিয়েছেন। দুইটা চোখ দিয়েছেন, দুইটা কান দিয়েছেন, নাক দিয়েছেন, জবান দিয়েছেন, হাত দিয়েছেন, পাও দিয়েছেন, দিমাগ দিয়েছেন, মেধা দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। সবকিছু কার দেওয়া? আল্লাহ পাকের। এক একটা নেয়ামতের শুকর আদায় করে আমরা সারা জীবন শেষ করতে পারবো? আল্লাহ পাক আপনার আর আমার সেবার জন্য আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুই সৃষ্টি করেছেন শুধুমাত্র আমার আর আপনার সেবার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রব্বুল আলামিনের জাতি নাম আল্লাহ। সবাই বলি আল্লাহ আল্লাহ। কোরআন শিক্ষার মধ্যে ইনশাআল্লাহ আমরা এই আল্লাহ শব্দটা সহিভাবে শিখে নিব। এটা আল্লাহ পাকের নিজস্ব নাম। আপনার আর আমার সকলেরই একটা নিজস্ব নাম থাকে। আবার কিছু গুণবাচক নাম থাকে, বলে যে অমক খতিব সাহেব, অমক ডাক্তার সাহেব,
অমক প্রফেসর সাহেব, এগুলি তার নিজস্ব নাম না, এগুলো তার সিফত। তো আল্লাহ রব্বুল আলমিনের জাতি নাম আল্লাহ, সিফতি নাম বা গুণবাচক নাম সহিহ হাদিসের কিতাবে পাওয়া যায় 99টা। প্রত্যেকটা নাম এরকম সব কয়টাই বরকতপূর্ণ। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের সুন্দর সুন্দর অনেক নাম আছে, এইগুলি তোমরা পড়ো এবং দোয়া করো। সমস্ত সিফাতি নামের মধ্যে সবচেয়ে বড় সিফত, সবচেয়ে বড় গুণবাচক নাম আর রহমান। রহমান শব্দ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। আল্লাহ পাকের অনেক গুণবাচক নাম রয়েছে, রহিম আছে, করিম আছে, হাইয়ুন কাইয়ুম, সত্তার, গফফার, অনেক গুণবাচক নাম রয়েছে। সবচেয়ে গুণবাচক নাম, বড় নাম, যেটা বড় গুণবাচক নাম, সেটা হচ্ছে রহমান। রহমান মানে দয়াময়। আল্লাহ পাকের এই রহমানের দয়া কিভাবে আমরা বুঝবো, বুঝাবো, প্রকাশ করব, সেই জবান, সেই আকল, সেই ভাষা আমাদের নাই। উলামায়ে কেরাম কিছুটা বোঝানোর জন্য বলেন যে দেখেন, আল্লাহ পাক দুনিয়াতে যত সমুদ্র মহাসমুদ্র সৃষ্টি করেছেন, এই সমুদ্র মহাসমুদ্রের যত পানি রয়েছে, এই সমুদ্র মহাসমুদ্রের যত ঢেউ রয়েছে, এইগুলি কি গণনা করে আমরা শেষ করতে পারবো? কিন্তু এগুলিরও একটা সীমা আছে। সেই সীমাটা, সেই গণনাটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইলমে। আমরা গণতে পারবো না যে সারাটা জীবন, সারা পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের কত ঢেউ হলো, এটা আমাদের গণার সাধ্য নাই। কিন্তু আল্লাহ পাক তো জানেন যে এতটুকু সীমা আছে, এতটুকু রয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের রহমান মানে দয়ার সীমা এই সমুদ্র মহাসমুদ্রের ঢেউয়ের চাইতে অনেক বেশি। এটা হচ্ছেন রহমান। কত বেশি একমাত্র আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহ পাক সেই গুণবাচক নাম উচ্চারণ করে বলেন আর রহমান আল্লামাল কুরআন। আমি রহমান, শিখালাম কোরআন। অন্য কোনো গুণবাচক নাম ব্যবহার করেন নাই কোরআনের পূর্বে। অর্থাৎ আল্লাহ পাক আমাকে আপনাকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক কেমন যেন এই শব্দ উচ্চারণের মাধ্যমে আমাদেরকে বলতে চান, আমার সবচাইতে বড় দয়া তোমাকে দিলাম, সবচাইতে বড় দয়া দিয়ে তোমাদেরকে আমি কোরআন শিখালাম। তো আল্লাহ রব্বুল আলামিনের কালাম কোরআন শিক্ষা নেওয়া, এটা আল্লাহ রব্বুল আলামিনের ছোট কোনো দয়া না, অনেক বড় দয়া। ছোট দয়া না বড় দয়া? সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় দয়া যে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে কোরআন শিক্ষা যদি দেন। দেখেন কোরআনের ভাষা, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তোমাকে কোরআন শিখালাম তো তোমাকে মানুষ বানালাম। আগে কি মানুষ হয় তারপরে না কোরআন পড়ে, নাকি আগে কোরআন পড়ে তারপরে মানুষ হয়? কিন্তু এখানে সিরিয়াল, তোমাকে কোরআন শিখাইলাম তো তোমাকে মানুষ বানাইলাম। এর অর্থ কি? যে আমরা যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের যে মানুষ, দেহের মানুষ, এটা আল্লাহ পাক এখানে আমাদেরকে বুঝাইতে চান নাই। মানবতা, ইনসানিয়াত, প্রকৃত মানুষ, প্রকৃত মানুষ বনবার একমাত্র উপায় যে কোরআন জানে সেই একমাত্র প্রকৃত মানুষ হতে পারে। ইনসানিয়াত তার মধ্যে থাকবে, মানবিকতা তার মধ্যেই থাকবে, যার মধ্যে কোরআন থাকবে। এই জন্য মানুষ হওয়ার পূর্ব শর্ত কোরআন শেখা। আমি শুধু এই হাত পাও অঙ্গ প্রত্যঙ্গওয়ালা মানুষের কথা বলি না, এগুলি তো কাফেরেরও আছে। কাফেরেরও যেরকম হাত পাও চোখ মুখ নাক কান সবকিছু আছে, আমাদেরও আছে। কিন্তু কাফেরের বেলায় আল্লাহ রব্বুল আলামিন বলেন উলাইকা কালানআম,
তারা তো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তো কাফেররা চতুষ্পদ জন্তু বা তার চাইতে নিকৃষ্ট কারণ কি? একটাই কারণ, কোরআন জানে না, কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন বোঝে না, কোরআন তাদের মধ্যে নাই। আর আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা মানে আমার প্রতিনিধি বানাবো। দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তার প্রতিনিধি বিদেশে পাঠায়, যেরকম বর্তমানে আমাদের দেশ থেকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে স্পিকার গেছে ইরানে, তো উপযুক্ত হওয়ার পরেই তো সে প্রতিনিধি হইতে পারে, নাকি অনুপযুক্ত কাউকে আল্লাহ পাক প্রতিনিধি বানান? তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করার জন্য প্রথমত যোগ্যতা হওয়া লাগবে যে মানুষ হওয়া, আর সেই মানুষ তখনই হবে যখন সে কোরআন জানবে, কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন যেই কাজগুলি দিয়ে, দায়িত্ব দিয়ে, তার মধ্যে প্রথম নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনি উম্মতকে কোরআন তেলাওয়াত শিখাবেন, শোনাবেন। এক নম্বরে কোরআন তেলাওয়াত, এক নম্বরে কোরআন তেলাওয়াত, তারপরে কোরআন জানাবেন, হিকমত জানাবেন, তাজকিয়া করবেন। কিন্তু প্রথম যেটা শব্দ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন কি জিনিস আমরা আসলে বুঝি না। কোরআনে আপনাকে আমাকে মানুষ হওয়ার মতন সমস্ত বিষয় রেখে দিয়েছেন আল্লাহ পাক। ধরেন কোরআন যদি না থাকতো, আপনার আমার বিবাহ সহি হইতো? কোরআন না থাকলে জায়েজভাবে আপনি আমি হালাল ব্যবসা করতে পারতাম? কোরআন না থাকলে আপনি আমি নাপাক হওয়ার পরে পাক পবিত্র হতে পারতাম? কোরআন না হলে আমার বাপ মার প্রতি আমার কি দায়িত্ব জানতে পারতাম? কোরআন না হলে সন্তানের প্রতি বাপ মার কি দায়িত্ব জানতে পারতাম? কোরআন না হলে মিরাসি সম্পদকে কতটুকু পাইবে জানতে পারতাম? আমরা এগুলি চিন্তা করি না। কোরআনে এমন কোনো বিষয় নাই যেটা আপনার আর আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেন না। এরকম সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। এই জন্য যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআনের আমল করবে, প্রকৃত সে মানুষ হবে। কোরআন ছাড়া যে সে কখনোই মানুষ না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে আমি দয়া করে তোমাদেরকে কোরআন দিলাম, কোরআন যদি তুমি জানো তখনই তুমি প্রকৃত মানুষ হতে পারবা। আমরা কোরআন শিখি না, তুচ্ছ করি, অবহেলা করি, দূরে রাখি। কোরআন ছাড়া এক রাকাত নামাজ সহি হবে বলেন? নামাজ ছাড়া নাজাত পাওয়া যাবে? আর নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ইরশাদ করেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কামিয়াব মুমিন তো সে, সফল মুমিন সে যে নামাজ খুশু খুজুর সঙ্গে পড়ে। এখন খুশু কি জিনিস এটা কোরআনের মধ্যে রয়েছে। খুশু তো হচ্ছেই আমি যে নামাজ পড়ব, নামাজের আমার উচ্চারণ তালাফফুজ সহি হয় কিনা, নামাজের ভিতরে আমি সেদিকে ধ্যান রাখব। আমি যে উচ্চারণ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার এই উচ্চারণ সহি হইল কিনা সর্বপ্রথম সেদিকে লক্ষ্য রাখবো, খুশু। দ্বিতীয়ত আমি যে উচ্চারণ করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে আমি কি বললাম, অর্থটা কি? সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সমস্ত জগতের রব, সমস্ত জগতের রব। যখন আমি এটা সহিভাবে বলবো, সহিভাবে পড়বো, খুশুয়ের সঙ্গে পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। যদি আমি সহিভাবে না পড়ি, আল্লাহ পাক কি আমার কথার জবাব দিবেন? আর রহমানির রহিম যখন আমি বলবো, উচ্চারণ করব, আমি চিন্তা করব যে আমি কি বললাম। রহমান রহিম, দয়াময়, দয়ালু। আর রহমানির রহিম, যারা কোরআনের আজকের এই সবকে বসে কোরআন শিখবে,
তারা সহি উচ্চারণ করতে পারবে, অন্যথা তারা বলবে রহমান রাহিম। ঠিক কিনা বলেন? যারা এই মজলিসে কোরআন শিখবে না তারা বলবে আর রহমানির রাহিম, হইল না। উচ্চারণটা হচ্ছে আর রহমানির রহিম। যদি আমি সহিভাবে উচ্চারণ করি, উচ্চারণের দিকে খেয়াল করি, অর্থের দিকে খেয়াল করি, পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলবেন বান্দা আমার সিফাত বয়ান করছে, আমার গুণ বর্ণনা করছে। এরকম ভাবে প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার জবাব দিতে থাকেন। কিন্তু সেই পড়াটা হবে সহি পড়া, তারপরে আমি জবাবটা পাবো। এই জন্য নামাজ তো এরকম জিনিস যেই নামাজ ছাড়া প্রকৃত মুসলমান দাবি করা যায় না। কোন কোন হাদিসে তো পরিষ্কার আসছে মান তারাকাস সালাহ ফাকাদ কাফার, যে নামাজ ছেড়ে দিল সে কাফের। যদিও উলামায়ে কেরামের অভিমত সে কাফের বলতে প্রকৃত কাফের হয় না, কাফেরের মতো হয়ে গেল। কাফেরেরও নামাজ নাই, এই ব্যক্তিরও নামাজ নাই, তো কাফেরের মতো এটা কি আমাদের জন্য কম খারাপ? এটা অনেক বেশি খারাপ না? এখন যদি আপনি আমি নামাজ পড়ি, নামাজ যদি সহি না হয় সেই নামাজ কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে? কখনোই না। কারণ খেয়াল রাখবেন, ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নম্বর ইবাদত সহি হওয়া। ইবাদত কি হওয়া? সহি হওয়া। দুই নম্বর নিয়ত সহি হওয়া, শুধুমাত্র আল্লাহর জন্য নামাজ, এই নিয়ত সহি হওয়া। এরপরে আমি যেই নামাজ পড়লাম সহি হবে। তিন নম্বর সেই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হওয়া। যদি আপনি আর আমার মন মতো নামাজ আমরা পড়ি, রসুলের তরিকায় না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার কাছে তোমার নামাজ গ্রহণযোগ্য নয়। কারণ তোমার নামাজ গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত: নিয়ত সহি, ইবাদত সহি, তরিকা রসুলের নমুনা। এই জন্য কোরআন ছাড়া নামাজ সহি হয় না, কোরআন ছাড়া নামাজ সহি হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে বিভিন্ন প্রদেশের গভর্নরদের কাছে চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, চিঠির মধ্যে লিখলেন তিনি যে আমার কাছে তোমরা যত কাজ করবে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাদের হচ্ছে নামাজ। আজকে তো আমাদের দেশ বা বিভিন্ন মুসলিম দেশ ইসলামী আইনে চলে না, ইসলামী কানুনে চলে না, অতএব সেইগুলি আমাদের মাথার মধ্যে ঢুকবে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লিখে দিয়েছেন চিঠির মধ্যে প্রত্যেকটা গভর্নরের কাছে যে আমার কাছে সবচাইতে আহাম কাজ, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ নামাজ। যে নামাজকে ঠিক রাখলা, তোমার গভর্নরের অন্যান্য দায়িত্ব ঠিক থাকবে। আর যে নামাজকে ক্ষতিগ্রস্ত করলা, তার অন্যান্য সমস্ত দায়িত্ব ক্ষতিগ্রস্ত হবে। সুবহানাল্লাহ। নামাজ ঠিক, গভর্নরের গভর্নরগিরি ঠিক। নামাজ নষ্ট, গভর্নরের সমস্ত কিছু নষ্ট। এখানে জয়ের কথা বলতেছে, মান আজিয়া, জয় মানে ক্ষতিগ্রস্ত করা। ক্ষতিগ্রস্ত কিভাবে হয়? ক্ষতিগ্রস্ত হয় যদি নামাজের মধ্যে খুশু না থাকে, সেটাই নামাজের ক্ষতি হওয়া। উচ্চারণ ঠিক না থাকে, উচ্চারণের দিকে আমার লক্ষ্য না থাকে, এবং যদি আমি আরেকটু উন্নত করতে চাই, অর্থের দিকেও লক্ষ্য করে নামাজ পড়লে আপনার আর আমার নামাজ হবে সহি। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা কোরআনের গুরুত্ব বুঝবো, কোরআনের তাজিম করব, এবং কোরআনকে এখানে যতটুকু সম্ভব আমরা শিখব। এবং হুজুর যেটা বললেন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বিষয়টা, যে এই মসজিদে দেখা যায় যে নামাজের আগে নামাজের পরে কোরআনের তেলাওয়াত হয়। আমরা সারাটা জীবন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত জারি রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।